বাংলাদেশের বিশ্বকাপের আগে শেষ ম্যাচ, সিরিজ জেতার ম্যাচ, সিরিজ বাঁচানোর ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। নাবিল কাসের কি মনে হয়, মানে দোয়া দরুদ পড়ে শুরু করতে হবে নাকি? আমার কাছে মনে হচ্ছে কাজটা সহজ হবে না, কারণ ব্যাক টু ব্যাক 2 ম্যাচে যখন আপনি 180-170 রান কনসিড করেছেন, আইরিশদের ব্যাটিং অর্ডারটা যথেষ্ট শক্তিশালী এবং চিটাঙে যে ধরনের স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে সেটার সুবিধা নেওয়ার মতো কেপেবল ব্যাটসম্যান তাদের আছে। বোলিংটা তাদের দুর্বলতা। প্রথম ম্যাচে বাংলাদেশ পাওয়ার প্লেতে আসলে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল, সেকেন্ড ম্যাচে পাওয়ার প্লেটা কাজে লাগিয়েছে দেখেই বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পেরেছে। এখন আমাদের মূল কাজটা আমাদের বোলাররা করে, বোলাররা পাস করেছে নিচে, যদি আয়ারল্যান্ডকে রাখতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জেতার সম্ভাবনা তৈরি হয়। আবার বোলারদের জন্য এটা চাপ যে পাস করে যদি তারা কনসিড করে, ব্যাটসম্যানরা সেটা করতে পারে না। একটা মডেস্ট টোটাল যখন আপনি চেস করতে যাবেন, মডেস্ট টোটাল চেস করতে গিয়ে আপনি কখনো ম্যাচ জেতেন কখনো হারেন। বড় রান চেস করার সক্ষমতায় যেন আমরা হারিয়ে ফেলছি, সেখানে বাংলাদেশ একটা কনফিডেন্স পেয়েছে যে 170-এর উপরের একটা রান তারা মোটামুটি সহজেই আসলে চেস করেছে। সেটা ব্যাটসম্যানদের জন্য গুড সাইন, তবে ইট উইল বি আ ক্র্যাকিং ম্যাচ। একদমই তাই। আমরা যেই প্রথম যে দুটো ম্যাচ আমরা দেখেছি, বাংলাদেশ প্রথম ম্যাচে মানে জিততে পারেনি এবং সেকেন্ড ম্যাচটা জিতে সিরিজটা বাঁচিয়েছে। এবং শুধুমাত্র জেতা না, আমরা দেখেছি যে দেশের মাঠে, ঘরের মাঠে আসলে হাইয়েস্ট রানটা চেস করেই তারা জিতেছে। 170 সেটা চেস করে জিতেছিল প্রথম ম্যাচের ম্যাক্সামাইট আমরা দেখছি আয়ারল্যান্ড, যেখানে 181 করেছিল। পাওয়ার প্লেতে আপনার 6 ওভারে যখন 70-80 রান হয়ে যাবে একটা দলে, তখন বাংলাদেশ যে ব্যাকফুটে পড়ে যাবে সেটাই স্বাভাবিক, এবং বাংলাদেশ সেই মানে ভুলটাই করেছে, পাওয়ার প্লেতেই ম্যাচটা হারিয়ে ফেলেছিল। এবং সেকেন্ড ম্যাচটা যদি আমরা আসলে দেখি, সেকেন্ড ম্যাচে বাংলাদেশ 170 রানের একটা টার্গেট দিয়েছিল আয়ারল্যান্ড, এবং সেখানে 174 রান অর্থাৎ হাইয়েস্ট রান চেস করে বাংলাদেশ জিতেছিল। লিটন দাস, ইমন এবং স্পেশালি শেষমেশ মানে ওই যে মানে অ্যাকশনের আগের রাতে মানে খুব একটা দারুণ পারফরমেন্স করেছিল সাইফুদ্দিন। নর্মালি তিনি করে থাকেন, একজন পেস বোলিং অলরাউন্ডার কত দরকার তিনি বারবার বুঝিয়ে দেন। লেটস সি কি হয় এই ম্যাচে। আমরা এখন টিভি থেকে একটা ব্রেকে যাচ্ছি এবং আমরা ডিজিটালে কন্টিনিউ করতে চাই, সেখানে আমরা সরাসরি আমাদের সহকর্মী রাহুল রায়কেও যুক্ত করে নিতে চাই। এবং এই ম্যাচটাতে আসলে খুব বেশি অদল বদল হবে কিনা আমার মনে হয় না, এবং উইকেটটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে একই ধরনের উইকেটে আসলে বাংলাদেশ খেলবে কিনা সেটাও কিন্তু আসলে দেখার বিষয়। যে সিরিজ জয়ের ম্যাচে আপনি কি স্পিন ট্র্যাক বানাবেন নাকি এই ধরনের উইকেটই আসলে খেলবেন, সেটাই আমরা এই মুহূর্তে টিভি থেকে বের হয়ে যাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা ডিজিটালে রয়েছি। ডিজিটাল পার্টে আমরা আসলে রাহুল রয়কে যুক্ত করতে চাই। রাহুল রয় আছেন চট্টগ্রামে, যেখানে ম্যাচটা দুপুর 2টা থেকে শুরু হবে আগামীকাল। রাহুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের? জি ম্যাম, শুনতে পাচ্ছি। কেমন আছেন, কেমন গেল ট্যুর? 2 ম্যাচে 2 রকম এক্সপেরিয়েন্স করেছেন, শেষ ম্যাচ নিয়ে কি মনে হচ্ছে? বাংলাদেশকে কতটা আত্মবিশ্বাসী দেখছেন আর আয়ারল্যান্ডকেও কতটা আত্মবিশ্বাসী দেখছেন? দুই দলের হাতে যেহেতু এখন পর্যন্ত সুযোগ আছে সিরিজ জেতার, ফলে কোনো দলই নিশ্চয়ই চাইবে না যে সেই সুযোগটা হাতছাড়া করতে। তবে নাবিল কাসের যেটা বলছিলেন যে উইকেট নিয়ে শেষ ম্যাচের আগে, যতটুকু জানতে পেরেছি যে প্রথম টি-20 ম্যাচটা যে উইকেটে খেলা হয়েছে, থার্ড টি-20 ম্যাচটাও ঠিক সেই উইকেটেই খেলবে। এবং চট্টগ্রামে আসলে ওরকম রাতারাতি স্পিন উইকেট তৈরি করাও হয়তো বা সেভাবে সম্ভব না, বা সেই সিদ্ধান্ত খুব একটা কাজে আসবে বলেও মনে হয় না, বরং হিতে বিপরীত হতে পারে। ফলে ওই ধরনের স্পোর্টিং উইকেটেই বাংলাদেশকে খেলতে হবে চট্টগ্রামে থার্ড টি-20 ম্যাচটা, এবং সে ধরনের প্রস্তুতি বাংলাদেশ দল নিয়েছে। এবং আপনারা জানেন যে থার্ড টি-20-র আগে কিন্তু যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল, শামীম পাটোয়ারি, তাকে কিন্তু আবার স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তিনি আজকে প্র্যাকটিস করেছেন এবং একাদশে যদি পরিবর্তন আসে তার খেলার সম্ভাবনাটা অনেক বেশি। মোটামুটি ধরেই নেওয়া যায় যে তিনি আসলে থার্ড টি-20 ম্যাচটা খেলছেন, এবং যে মাহিদুল অঙ্কনকে খেলানোর জন্য তাকে নিয়ে আসা হয়েছিল তার আসলে ম্যাচ খেলার সম্ভাবনাটা খুব ক্ষীণ। সেক্ষেত্রে এটা আসলে কি বার্তা দেয়? আমরা দেখেছি জাকের প্রথম ম্যাচ খেলেছেন, সোহান দ্বিতীয় ম্যাচ খেলছেন, এবং শামীম পাটোয়ারি যদি খেলেন তিনি কার জায়গায় আসলে খেলবেন? তিনি তো ওই জাকের বা সোহানের প্লেসটাই নেওয়ার কথা। আপনি 3 জনকে 3টা ম্যাচে খেলালেন, এটা আসলে কেমন দেখে? এবং আমি ওভারঅল দল সম্পর্কে আসলে জানতে চাই। ব্যাটিং অর্ডার আসলে পরিবর্তনের সুযোগ তো খুব একটা নাই। আপনি কি পারভেজ, ইমন, তানজিদ তামিমের ওপেনিং পার্টনারশিপ ভাঙবেন? হয়তো ভাঙবেন না। আপনি লিটন দাস, সাইফ হাসান হয়তো কন্টিনিউ করবেন, তাহিদুদ্দয় আছেন। তো ওই একটা স্পটই আসলে বাকি আছে 6 নাম্বার, সেখানে 3 জন লড়ছেন, একজন আবার স্কোয়াডে ডাক পেয়েছেন, ম্যাচ খেলার সুযোগ পাননি। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন যে ব্যাটিং অর্ডারে কিন্তু খুব বেশি
সুযোগ নেই। ওই একটা পজিশন নিয়ে বাংলাদেশ আসলে এই আয়ারল্যান্ড সিরিজের আগে চিন্তা করছিল এবং সেই একটা পজিশন নিয়েই তারা প্রতিটা ম্যাচে ঘুরিয়ে ফিরে দেখছে কাকে খেলানো যায়। জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান দুজনকে সুযোগ দেওয়া হয়েছে। নুরুল হাসান সোহানকে বলতে হবে সেকেন্ড টি-20 ম্যাচে তিনি খুব বড় একটা সুযোগ তিনি মিস করেছেন। যেই পজিশন থেকে তিনি দলকে না জেতাতে পেরে আউট হয়ে ফিরেছেন সেটা আসলে খুবই আনফরচুনেট ছিল। ফলে সেই জায়গাটা থেকে থার্ড ম্যাচে গিয়ে শামীম পাটোয়ারির খেলার সম্ভাবনা বা শামীম পাটোয়ারিকে খেলানোর চিন্তা, যেহেতু ক্যাপ্টেন লিটন দাসও চান যে ওই পজিশনে শামীম পাটোয়ারি খেলুক, যেহেতু তিনি খেললে বোলিং অপশনও অ্যাড হয়, সব মিলে শামীম পাটোয়ারি ওই জায়গাটা হয়তো খেলতে পারবেন। এছাড়া বোলিং আক্রমণে দেখেন যে স্পিনারদের মধ্যে শেখ মেহেদী দারুণ বোলিং করেছেন, রিশাদকে হয়তো বা আবার সাফল করে নিয়ে আসা হতে পারে নাসুমের জায়গায়, এবং পেসারদের মধ্যে আমরা তো বছর জুড়েই দেখছি যে এক এক ম্যাচে আসলে একজনকে বিশ্রাম দিয়ে, যেহেতু পেসার আসলে মোটামুটি কম বেশি কাউকে আপনি বলতে পারবেন না যে কেউ খুব বেশি অফ ফর্মে আছেন, সবাই মোটামুটি যখন খেলছেন পারফর্ম করছেন। ফলে ওই ঘুরিয়ে ফিরে বিশ্রাম দিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলানোর যে ব্যাপারটা সেই প্রসেসটা হয়তো বা চলমান থাকবে। এছাড়া আসলে একাদশে খুব একটা সুযোগ দেখি না, এবং যেহেতু আপনি সিরিজও নিশ্চিত করতে পারেননি, ফলে ওই ব্যাটিং অর্ডারে ইমন বা তানজিদকে কাউকে ড্রপ করে আপনি অঙ্কনকে কোথাও একটা সুযোগ দিয়ে দেখবেন সাইফকে উপরে খেলিয়ে, সেই সুযোগও বা সেই রিস্ক নেওয়ার সম্ভাবনাও খুব কম। এবং এর পিছনে যেহেতু একটা ইগো ক্ল্যাশের ব্যাপারও রয়েছে যে আমি অমুককে খেলাতে চাই, নির্বাচকরা আরেকজনকে খেলাতে চান, ফলে সবকিছু মিলে ব্যাপারটা আরো বেশি জটিল হয়ে উঠেছে। রাহুল, একেবারে শেষ প্রশ্ন করতে চাই, যেটা আপনি বলছিলেন যে পেস ডিপার্টমেন্টে আমরা দেখেছি রোটেশন মানা হয়, শরীফুল, তানজিম সাকিব, সাইফুদ্দিনরা আছেন, তারপর দিন শেষে মুস্তাফিজ যেহেতু প্রথম 2 ম্যাচ খেলেছেন, সিরিজ নির্ধারণী ম্যাচে মুস্তাফিজকে কি আপনি ড্রপ করবেন কিনা বা বিশ্রাম দেবেন কিনা, ওই রিস্ক কি বাংলাদেশ নিতে চাইবে? মনে হয় না নাবিল কাসার ওই রিস্ক বাংলাদেশ নিতে চাইবে। মুস্তাফিজ হয়তো বা ম্যাচটা খেলবেন, আমরা কিন্তু খুব কম দেখেছি মুস্তাফিজকে রেস্ট দেওয়া হয়েছে, স্পেশালি টি-20 সিরিজ গুলোতে তাকে আসলে টানাই খেলানো হচ্ছে, এবং তাকে তিনি যেহেতু টেস্ট ফরম্যাটটা খেলেন না, ফলে সেই জায়গাতে তার ওয়ার্কলোডটা ম্যানেজ করা হয়। কিন্তু টি-20 ফরম্যাটে স্পেশালি যেহেতু সিরিজ ম্যাচ, মনে হয় না টিম ম্যানেজমেন্ট সেই রিস্কটা নিতে চাইবে। রাহুল, অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে একটু নার্ভাস যে আয়ারল্যান্ডের সাথে সিরিজটা হেরে আমরা বিশ্বকাপে আর পথে পা বাড়াতে চাই না। ইটস বিকজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা টি-20 সিরিজটা হেরেছি। এখন আপনি যদি এই ম্যাচটা জেতেন, তারপরে অনেক কিছুই আনসলভ রেখেই আপনাকে যেতে হচ্ছে। ইটস বিকজ আপনার ব্যাটিং অর্ডার আসলে ক্লিক করছে না, আপনার বোলাররা প্রতি ম্যাচে ডেলিভার করছে, ব্যাটিং একেবারেই কাজ করছে না, কখনো টপ অর্ডার ফেল করছে, কখনো মিডল অর্ডারের বা লেট মিডল অর্ডারের ঝামেলায় তো আপনাকে পড়তেই হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস নিয়ে খুব বেশি হাসাহাসি হয় যে বাংলাদেশ 170-80 করে কনসিড করছে, বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালো হচ্ছে, কারণ টি-20 বিশ্বকাপে গেলে আপনাকে এরকম একটা রান আপনাকে কনসিড করতে হবে, এটা খুবই স্বাভাবিক, এবং সেই স্বাভাবিক প্রস্তুতিটা বাংলাদেশ নিচ্ছে। বোলারদের সাথে সাথে আসলে ব্যাটারদেরও সেই প্রস্তুতিটা সারা উচিত। এবং শন টেট যেটা বলেছেন বাংলাদেশের জন্য, এবং যে এত বেশি ক্যালকুলেশন আর এত বেশি দুশ্চিন্তা করে লাভ নাই, আপনাকে আসলে ভালো ক্রিকেটটা খেলতে হবে এবং প্রেশার ফ্রি খেলতে হবে। বিশ্বকাপের আগে শেষ ম্যাচটা তিনি চান তার ছেলেরা আসলে প্রেশার ফ্রি খেলুক, এবং তাহলে একটা ভালো রেজাল্ট আনা সম্ভব। লেটস সি কি হয়। আমরা সিরিজটা জিতেই বিশ্বকাপের পথে পা বাড়াতে চাই, এবং হোপফুলি বাংলাদেশ ম্যাচটা জিতবে, চট্টগ্রামের শেষ হাসি নিয়েই ঢাকায় ফিরবে টাইগাররা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.